দেশে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে 30 সেপ্টেম্বর পর্যন্ত চিনি রপ্তানি বন্ধ করল ভারত সরকার। কাঁচা, সাদা আর অপরিশোধিত চিনির ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হবে, যাতে আন্তর্জাতিক চুক্তি আর আগের রপ্তানি প্রক্রিয়া চালু থাকে। ভারত সরকার দেশে চিনি রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। নতুন নির্দেশ অনুযায়ী কাঁচা, সাদা ও পরিশোধিত এই সব ধরনের চিনি 30 সেপ্টেম্বর পর্যন্ত বিদেশে রপ্তানি করা যাবে না। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো দেশের বাজারে চিনির দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহের ঘাটতি সামাল দেওয়া। সরকার জানিয়েছে, দেশে চিনির উৎপাদন ও মজুদ পরিস্থিতি কিছুটা চাপের মধ্যে রয়েছে। আখ উৎপাদন কম হওয়া এবং আবহাওয়ার প্রভাবের কারণে অনেক রাজ্যে উৎপাদন কমেছে, ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রপ্তানি চালু থাকলে দেশের ভিতরে দাম দ্রুত বেড়ে যেতে পারে। তাই এই নিষেধাজ্ঞার মধ্যেও কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। সরকার টু সরকার চুক্তি, নির্দিষ্ট কোটার আওতায় রপ্তানি এবং আগে থেকেই রপ্তানির প্রক্রিয়ায় থাকা চালানগুলিকে অনুমতি দেওয়া হবে। এর ফলে আন্তর্জাতিক চুক্তিগুলি পুরোপুরি ভাঙবে না এবং ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি মিলবে। ভারত বিশ্বের অন্যতম বড় চিনি উৎপাদক দেশ এবং বহু দেশ ভারতের উপর আমদানির জন্য নির্ভরশীল। ফলে এই সিদ্ধান্তের প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়তে পারে। বিশ্ববাজারে চিনির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ সরবরাহ কমে যাবে। দেশের ভোক্তাদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ে। সরকার চাইছে এই সময়ে যাতে দাম নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষের উপর বাড়তি চাপ না পড়ে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই পদক্ষেপ স্বল্প মেয়াদে বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে, তবে দীর্ঘমেয়াদে উৎপাদন বাড়ানো এবং সরবরাহের ভারসাম্য বজায় রাখা আরো জরুরি হয়ে উঠবে। সব মিলিয়ে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণ এবং সরবরাহ নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।